নদী ভাঙনের যে সমস্যাটা বাংলাদেশে, এটা অনেক প্রাচীন সমস্যা। অনেক শত শত বছর ধরেই আমরা এবং আমাদের পূর্বপুরুষরা এই নদী ভাঙনের সমস্যার সম্মুখীন। আসলে এটা সমাধান করা সম্ভব কিনা। আমার এক দুলাভাই গল্প করছে, তাদের যেখানে বাড়ি ছিল 100 বছরের ইতিহাস তাদের, সেখানে কত বিশাল বড় বাজার ছিল। নদী ভাঙনের কারণে এই বাড়ি ঘর টর সমস্ত কিছু এই নদী ভাঙনের কারণে তাদের কত স্মৃতি বিজড়িত জন্মস্থান সাগরে ভাঙ্গে চলে গেছে। এই ধরনের অনেক মানুষের জীবনের ইতিহাসই তাদের জন্মস্থান ভিটা মাটি সমস্ত কিছু গাঙ্গে চলে যায়। তো আসলে এইসব সমস্যা সমাধান করা যায় কিনা, এগুলো প্রাকৃতিক ব্যাপার। তো একদম সুদূর চীন থেকে, চীন অনেক উঁচা রাষ্ট্র, চীনের থেকে ভারত নিচে, চীন থেকে পানিটা আসে, তারপর ভারত হয়ে বাংলাদেশে সবচেয়ে নিচের রাষ্ট্র ভারত বাংলাদেশে প্রবেশ করে। এই প্রবেশ করে যে সময় বাংলাদেশে, তখন এই পানির গতিটা অনেক বেশি থাকে। বেশি থাকার কারণে সামনে বাড়ি ঘর ব্রিজ কালভার্ট যা কিছু থাকে একদম ভাঙ্গে চুরে দুমড়ে মুচড়ে নিয়ে সমস্ত কিছু ধুয়ে মুছে ক্লিয়ার করে দেয় তার সামনে যা কিছু পায়। তো এই মাটিটা আবার অন্য দূরে যায় পরে, সমস্ত মাটি ধুয়ে মিশে যা যা যায় অন্য জায়গায় যায় আবার জমা হয়। জমা হইলে সেখানে আবার একটা চর পড়ে, চর পড়লে মানুষজন সেখানে আবার যায় বসবাস করে শুরু করে, নতুন মাটি ভূমি সেখানে তৈরি হয়। তো চরের এবং গাঙ্গের আশেপাশের মানুষ শত শত বছর ধরে এইভাবেই বসবাস করে অভ্যস্ত, যে এই পাশে ভাঙ্গে গেলে ওই পাশে আবার যায় তারা বসবাস শুরু করে। এই হলো অবস্থা।